প্রিয় স্টুডেন্ট, তোমাদের প্রত্যেকেই জিওগ্রাফির অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় স্কেল সম্পর্কে। তোমরা প্রত্যেকেই স্কেল দেখেছো বা স্কেল ব্যবহার করেছো, যা দিয়ে কোনো কিছুর দূরত্ব বা দুটি স্থানের মধ্যে দূরত্ব বা কোনো রেখার তোমরা দূরত্ব মেপেছো। তো এই স্কেল কি? আসলে স্কেল ওই দণ্ডটা না অন্য কিছু? সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। স্কেলের দিকে যাওয়া যাক। আসলে স্কেল কি? স্কেল বলতে বোঝায় একটি ভগ্নাংশ, যেখানে উপরের অংশে থাকবে মানচিত্রের দূরত্ব, আর নিচের অংশে থাকবে ভূমিভাগের দূরত্ব। তাহলে এই কথাটি দ্বারা আমরা কি বুঝতে পারি? ধরো তোমরা কোনো একটা মাঠের বা কোনো একটা বাগানের ছবি অঙ্কন করবে। তো যদি এই পুরো বাগানের ছবি অঙ্কন করতে যাওয়া যায়, তাহলে বাগানের সমান এক খণ্ড কাগজ লাগবে, যে কাগজটুকু বানানো খুবই অসম্ভব। ধরো আমরা যদি ভারতের মানচিত্র অঙ্কন করতে যাই, তাহলে ভারতের সমান একটি কাগজ দরকার। তো এই সমস্যাকে এড়িয়ে চলার জন্য বা এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গণিতবিদরা একটা ফলপ্রসূ পদ্ধতি ব্যবহার করেছেন, যেই ফলপ্রসূ পদ্ধতিটি হলো স্কেল। এটি কি? আসলে ধরো একটা বাগানে যে তুমি মানচিত্র অঙ্কন করবে, সেই মানচিত্রটাকে, বাগানটার যে হুবহু রয়েছে সেই বাগানটাকে ছোট আকারে কোনো কাগজে উপস্থাপন করা। ছোট আকারে যখন উপস্থাপন করতে যাব, ঠিক একই রকমভাবে যদি করতে যাওয়া যায়, যে বাগানের ঠিক যেমনভাবে নকশাটা রয়েছে তেমনভাবে যদি হুবহু করতে যাওয়া যায়, তাহলে কিন্তু স্কেলের প্রয়োজন হয়। এই স্কেলটা কি? ধরো উপরে দেওয়া রয়েছে মানচিত্রের দূরত্ব আর ভূমিভাগের দূরত্ব, নিচে দেওয়া রয়েছে ভূমিভাগের দূরত্ব। এই কথাটি কি? ধরো যে এটা উদাহরণ, যে মানচিত্রের দূরত্ব 1 আর ভূমিভাগের দূরত্ব 1 লক্ষ। এখানে যদি আমি এটাকে সেমি মনে করি, তাহলে এটাও হবে কিন্তু সেমি। দেখো এই মানচিত্রের দূরত্ব মানে কি, বা ম্যাপ ডিস্টেন্স, আর নিচে হচ্ছে ভূমিভাগের দূরত্ব। যে ধরো আমি এখানে ভারতের মানচিত্র অঙ্কন করলাম, তো আসলে কিন্তু এটা ভারতের পুরো ভারত নয়, পুরো ভারত, কিন্তু ভারতটাকে আমি ছোট করে অঙ্কন করেছি। কতটা ছোট করেছি সেটা ডিপেন্ড করবে স্কেলের উপরে। মানে ধরো আমি এখানে কোন একটা জায়গার মানচিত্র অঙ্কন করলাম, ঠিক এটা ভারতের মতো করে। ধরো কোনো একটা অঞ্চলের মানচিত্র, যে ঠিক এই একটা গ্রামের মানচিত্র বা একটা ব্লকের মানচিত্র, যাই হোক না কেন। তো উপরের অংশে রয়েছে মানচিত্রের দূরত্ব 1 সেমি। মানে কি? ভূমিভাগের আসল দূরত্ব হচ্ছে 1 লক্ষ সেন্টিমিটার। পরিষ্কার? মানে এই ভূমিভাগ বা বাস্তবের 1 লক্ষ সেন্টিমিটারকে মানচিত্রে দেখাচ্ছে 1 সেমিতে। ধরো এখানে দুটো বিন্দু রয়েছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। তো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয় মানচিত্রে যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে বাস্তবে কত? 1 লক্ষ সেন্টিমিটার। 1 লক্ষ সেন্টিমিটার মানে আমরা জানি 1 লক্ষ সেন্টিমিটার মানে 1 কিলোমিটার। তাহলে আমরা এখানে বলতে পারি যে 1 সেমিতে 1 কিমি।
এইটা হচ্ছে স্কেল, এটাও স্কেল, এটাও স্কেল। মানে ছোট করে নেওয়া, মানে 1,00,000 সেন্টিমিটারকে 1 সেন্টিমিটারে দেখানো, এইটাই হচ্ছে স্কেল। স্কেলের সংজ্ঞা পরীক্ষাতে কিন্তু আসতে পারে। যে মানচিত্রের দূরত্ব, মানচিত্রের কোন একটা মানচিত্রের দুটি বিন্দুর দূরত্ব, দুটি বিন্দুর দূরত্ব বা দুটি স্থানের দূরত্ব, মানচিত্রের দুটি স্থান বা দুটি বিন্দুর দূরত্ব, আর ভূমিভাগের দুটি স্থান, বাস্তবের ভূমিভাগের দুটো স্থান বা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। কোন স্থানে তো দুটো বিন্দু জেনারেলি হয়তো বলা হয় না, দুটি স্থানের দূরত্ব বলা হয়। এই দূরত্বের অনুপাতকেই বলছে, এটি একটি অনুপাত, তোমরা জানো। এটাকে এইভাবেও লেখা যায়, এটাকে এভাবেও লেখা যায় 1:1 লাখ, এইভাবেও লেখা যায়। এই অনুপাত তো বাস্তবে পরীক্ষাতে যদি আসে যে স্কেল কাকে বলে, তাহলে কোনো একটি স্থানের মানচিত্রের দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, মানচিত্রের দুটি বিন্দুর মধ্যে দূরত্ব আর আসল ভূমিভাগ বা বাস্তবের যে অঞ্চলে মানচিত্রটা রয়েছে ওই অঞ্চলের দুটো অঞ্চলের মধ্যে দূরত্বের এই অনুপাতকেই বলছে স্কেল। পরীক্ষাতে আসতে পারে 2 মার্কের যে স্কেলের বৈশিষ্ট্য কি। বৈশিষ্ট্য দেখো, এখানেই দেখে বুঝতে পারবে যে একটা স্কেলের বৈশিষ্ট্যটা কি। অবশ্যই একটা স্কেলটা একটা ভগ্নাংশ আকারে থাকবে, এটা একটা ভগ্নাংশ। দেখো 1,00,000 সেন্টিমিটারের 1 ভাগ, মানে এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশ আকারে, যার একটি লব থাকবে, যার একটি হর থাকবে। অবশ্যই একটি লব থাকবে, একটি হর থাকবে। লবে কি দেখানো থাকবে? লবে দেখানো থাকবে মানচিত্রের দূরত্ব, আর হরে কি দেখানো থাকবে? ভূমিভাগের দূরত্ব। হরে থাকবে ভূমিভাগের, এই ভূমিভাগের দূরত্ব। এতে কি প্রকাশ করবে? এতে প্রকাশ করবে যে কোনো একটি অঞ্চল আয়তনে কতটা বড় সেটা আমাদের কাছে প্রকাশ করবে। ধরো ভারতের এরকম একটা মানচিত্র অঙ্কন করা আছে, আর এখানে স্কেল লেখা আছে 10 লাখ দেওয়া আছে, 10 লক্ষ দেওয়া আছে, বা 1 কোটি দেওয়া আছে। 1 কোটি যদি থাকে তাহলে 1 সেমিতে 100 কিলোমিটার প্রকাশ করছে, 1 সেমিতে 100 কিলোমিটার। তাহলে আমরা বুঝতেই পারবো যে এখান থেকে এই যদি 1 সেমি দূরত্ব হয়, ধরো এই দুটো বিন্দু আমি দিলাম ভারতের উপরে, তাহলে এই দুটো বিন্দুর বাস্তবিক দূরত্ব কতটা রয়েছে, বাস্তবিক স্থানের দূরত্ব কিন্তু 1 সেন্টিমিটার যদি মানচিত্র হয় তাহলে বাস্তবে 100 কিলোমিটার। তো একটা মানচিত্রের ভূমি স্কেলের বৈশিষ্ট্য হলো ভগ্নাংশ হবে, তার লব থাকবে, হর থাকবে। লব হবে মানচিত্রের দূরত্ব, হর হবে ভূমিভাগের দূরত্ব। এটি কিন্তু এই ভাষাতেও প্রকাশ করা যেতে পারে, ভাষাতেও প্রকাশ করা যেতে পারে 1 সেমিতে 1 কিলোমিটার। এটা কিন্তু ভাষা বা বিবৃতি বা কথার মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। এই বৈশিষ্ট্যগুলো আরো সম্পর্কে জানবে যখন ভেতরের দিকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে তখন। এবারে চলি স্কেলের শ্রেণী বিভাগ সম্পর্কে। এই স্কেলের শ্রেণী বিভাগ তোমাদের পরীক্ষাতে 3 মার্কের আসতে পারে, 5 মার্কের আসার সম্ভাবনা খুবই কম। দেখো ভগ্নাংশ সূচক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেলের পুরো ইংরেজিতে বলা হয় রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ফ্র্যাকশন বা সংক্ষেপে বলা হয় RF, RF বলা হয়। ভগ্নাংশ সূচক স্কেলকে ইংরেজিতে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বলা হয়। ফ্র্যাকশন মানে ভাঙা, ফ্র্যাকচার মানে ভাঙা, নাউন ফর ফ্র্যাকশন। এর সংক্ষেপ রূপ হচ্ছে RF।
তোমরা ভগ্নাংশ সম্পর্কে জানো যে 1/2 বা 2/5 এগুলো একটা ভগ্নাংশ বা ভাঙা অংশ। এর আগে যে একটা ভগ্নাংশ দেখলে 1:1,00,000, সেটি কিন্তু RF স্কেল। এই স্কেলগুলোতে কি থাকে, আগে যে স্কেলটা দেখলে তোমরা যে উপরে মানচিত্রের দূরত্ব আর নিচে ভূমিভাগের দূরত্ব, এই মানচিত্রের দূরত্ব আর ভূমিভাগের দূরত্বের অনুপাতই হচ্ছে RF স্কেল বা ভগ্নাংশ সূচক স্কেল। এটি জেনারেলি উপরে সবসময় 1 থাকবে, আর নিচেরটা কিন্তু চেঞ্জ হতে পারে। এই লবটি কিন্তু সবসময় 1 হবে আর হরটি চেঞ্জ হতে পারে। মানচিত্র যদি বড় এলাকার হয় তাহলে এটা কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকবে, আর যদি ছোট এলাকার হয় তাহলে কিন্তু এটা ধীরে ধীরে ছোট হতে থাকবে। এই RF স্কেল বা ভগ্নাংশ সূচক স্কেল, দেখো এর কোনো ধরনের ইউনিট নেই বা একক নেই, এটা হচ্ছে এককবিহীন স্কেল। এর পাশে কোনো সেন্টিমিটার লেখা থাকে না, কোনো ইঞ্চিও লেখা থাকে না। এটাকে এভাবে প্রকাশ করা থাকতে পারে RF 1:1 লাখ, 1:1 লাখ, 1:2 লাখ, 1:3 লাখ, 1:500 মিটার, 1:500 থাকতে পারে, 1:100, 1:5, এটা চেঞ্জেবল স্কেল অনুসারে। যখন কোনো একটি স্থান অনুসারে কোনো একটি স্থানের উপরে ডিপেন্ড করবে এই দূরত্বটা। আমি যখন কোনো একটা মানচিত্র অঙ্কন করবো, স্থানটি যদি বড় হয় তাহলে এই মানটা কিন্তু বড় হবে, আর যদি স্থানটি ছোট হয় তাহলে অবভিয়াসলি এই মানটা ছোট হবে। যদি আমি অঙ্কন করতে যাই ছোট একটা বাগানের ম্যাপ, তাহলে আমি যদি একটা কাগজে অঙ্কন করি, যদি ওখানে 1 সেমিতে 100 মিটার প্রকাশ করে, অবশ্যই ভারতের যখন মানচিত্রটা অঙ্কন করবো 1 সেমিতে 100 মিটার হবে না, 1 সেমিতে হয়তো 100 কিলোমিটার থেকেও বেশি হতে পারে। তো যখন যে স্কেলের সাহায্যে, যখন কোনো ভগ্নাংশের সাহায্যে কোনো মানচিত্রের স্কেল প্রকাশ করা হয়, আবার বলছি কোনো ভগ্নাংশের সাহায্যে, যখন কোনো মানচিত্রের স্কেল প্রকাশ করা হয় সেই স্কেলকে বলা হয় RF স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। অবশ্যই এই কথাটি লিখবে, RF ইকুয়াল টু মানচিত্রের দূরত্ব ডিভাইডেড বাই ভূমিভাগের দূরত্ব। তারপরে এই অংশটা একটা উদাহরণ দিবে, এখানে 1:1 লাখ আমি লিখেছি, তোমরা 1:3 লাখ, 1:4 লাখ লিখতে পারো, অসুবিধা নেই, সমস্যা নেই। এরপরে দেখো বিবৃতিমূলক স্কেল, এটাও কিন্তু আগেই বলেছি। বিবৃতি মানে কি? ভাষা বা কথা। ইংরেজিতে বলা হয় স্টেটমেন্ট স্কেল। স্টেটমেন্ট মানে কি? বিবৃতি, কথা। বলে কেউ একটা স্টেটমেন্ট দিল বা কিছু কথা বললো, গুরুত্বপূর্ণ কিছু কথা বললো, স্টেটমেন্ট স্কেল বা বিবৃতিমূলক স্কেল। এই স্কেলটি ভাষার মাধ্যমে প্রকাশ করা হয়। ধরো এখানে লেখা আছে 1:1 লাখ, 1:1 লাখ, তো আমি এইটাকেই ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারি। আমি জানি যে 1 লাখে 1 কিলোমিটার, 1 কিলোমিটার ইকুয়াল টু 1 লাখ সেমি। এখানে দেখবে এই RF স্কেল এমনই একটা স্কেল যেখানে আমি যদি উপরের দিকে এই 1টাকে যদি সেমিতে ধরি তাহলে এটাও হবে সেমি। যদি আমি এটাকে ইঞ্চিতে ধরি, RF স্কেলের এটাকে যদি ইঞ্চিতে ধরি তাহলে এটাও হবে কিন্তু ইঞ্চিতে। এটা হচ্ছে এর RF স্কেলের একটা বড় সুবিধা কি, যে এটা একক থাকে না, যে কোনো একক এই RF স্কেলে দেওয়া যেতে পারে। যদি ইঞ্চি দিই তাহলে এটাও ইঞ্চি হবে, এটা যদি সেন্টিমিটার হয় তাহলে এটাও সেন্টিমিটার হবে। এই স্টেটমেন্ট স্কেলে কিরকম হবে, যেহেতু এটা 1 কিলোমিটার ইকুয়াল টু 1 লক্ষ সেন্টিমিটার, তাহলে আমি এটাকেই প্রকাশ করতে পারি 1 সেমিতে 1 কিমি, 1 কিমি। তাহলে দেখো
এটি কিন্তু ভাষার মাধ্যমে প্রকাশ হচ্ছে। 1 সেমিতে 1 কিলোমিটার ভাষার মাধ্যমে। যদি আমি এটাকে ইঞ্চি ধরি, তাহলে ইঞ্চি ধরলে কিন্তু চেঞ্জ হয়ে যায় ভাষাগুলো। ধরো যখন দুটি পদ্ধতি রয়েছে দূরত্ব মাপার, তোমরা জানো, একটা সিজিএস আর একটি এফপিএস, এরকম দুটো পদ্ধতি রয়েছে। এই সিজিএস পদ্ধতিটি গ্রাম সেন্টিমিটার গ্রাম সেকেন্ড আর ফুট পাউন্ড সেকেন্ড। তাহলে সিজিএস যখন ব্যবহার করবো তখন সেন্টিমিটার কিলোমিটার হবে, আর এফপিএস যখন ব্যবহার করবো ইঞ্চি থাকলে মাইল হবে, ইঞ্চি হলে মাইল হবে। তাহলে এরকম একটা বলতেই পারে যে 1 ইঞ্চিতে 5 মাইল, এরকম করে থাকতে পারে। 1 ইঞ্চিতে 5 মাইল, 1 ইঞ্চিতে 1 মাইল, 1 ইঞ্চিতে 1.5 মাইল, বিভিন্ন রকম করে থাকতে পারে। এপিএস পদ্ধতিতে যখন থাকবে তখন ইঞ্চি হবে, ইঞ্চি মাইল, আর সিজিএস যখন হবে তখন সেন্টিমিটার কিলোমিটার হবে। তাহলে বিবৃতিমূলক স্কেল কাকে বলে? যখন কোনো মানচিত্রের স্কেলকে ভাষার মাধ্যমে বা কথার মাধ্যমে বা কোনো বিবৃতির মাধ্যমে বোঝানো হবে, সেই স্কেলকে বলছে বিবৃতিমূলক স্কেল। অবশ্যই এরকম করে একটি উদাহরণ দিবে। বিবৃতিমূলক স্কেলের উদাহরণ 1 সেমিতে 1 কিমি বা 1 সেমিতে 2 কিমি, 1 সেমিতে 5 কিমি, তোমাদের ইচ্ছে মতো দিবে। এবারে আসি লৈখিক স্কেল। লৈখিক স্কেলকে ইংরেজিতে বলা হয় গ্রাফিক্যাল স্কেল। গ্রাফিক্যাল মানে কি? গ্রাফ বা ছবি, চিত্রের মাধ্যমে যখন কোনো মানচিত্রের স্কেল প্রকাশ করা হয় তখন সেই স্কেলগুলোকে বলা হয় লৈখিক স্কেল। চিত্রের মাধ্যমে, ছবির মাধ্যমে তোলা থাকবে, ছবির সঙ্গে সঙ্গে কিছু সংখ্যাও ব্যবহার থাকবে এর সঙ্গে সঙ্গে। তো তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, মানে তোমাদের এই স্কেলটা দেওয়ার মুখ্য উদ্দেশ্য হলো, যেহেতু ম্যাপ রয়েছে, এই ম্যাপের কি কি স্কেল ব্যবহার করা হয় ম্যাপে, মানচিত্রে, সেই স্কেলগুলোই মানে তোমাদের বেশি করে আলোচ্য বিষয়, যার মধ্যে ভগ্নাংশসূচক, বিবৃতিমূলক আর লৈখিক স্কেলের একটি ছোট পার্ট রয়েছে, কতগুলি পার্ট রয়েছে, তার মধ্যে রৈখিক স্কেল। রৈখিক স্কেল যাকে ইংরেজিতে বলা হয় লিনিয়ার স্কেল। রৈখিক স্কেল মানে কি? ধরো একটা এই স্কেলটা রেখার আকারে প্রকাশ করা হয়, আর এটা একটা রেখা, এটা একটি রেখা। এই রেখার সাহায্যে এর কতগুলি ভাগ থাকে, এক একটা ভাগকে বলা হয়, এগুলো একটা ভাগকে বলা হয় গৌণ, মুখ্য ভাগ, এগুলোকে বলা হয় মুখ্য ভাগ। আর এই মুখ্য ভাগেরও আবার কতগুলি ছোট ছোট অংশ ভাগ থাকতে পারে, এরকম করে। এর রেখার আকারে তুলে ধরা থাকে, এখানে 0 থাকে, এখানে যদি হয় 5 তাহলে এটা হবে 10, এটা হবে 15। এখানে লেখা থাকতে পারে কিমি থাকতে পারে, বা মাইল থাকতে পারে, এটাও হবে, এটা 5টা ভাগ রয়েছে, এখানে হবে 5, এখানে এটা জেনারেলি কিমিতে থাকতে পারে। যদি ব্রিটিশ পদ্ধতি বা এপিএস পদ্ধতিতে থাকে তাহলে মাইল থাকবে, আর যদি সিজিএস পদ্ধতিতে থাকে তাহলে কিন্তু কিলোমিটার থাকবে। এটা একটা রেখার সাহায্যে প্রকাশ করছে। ধরো এইরকম একটা চিত্র, একটা মানচিত্র, এই সমস্ত ছোট ছোট ভাগগুলোকে কিন্তু গৌণ ভাগ বলা হয়, এগুলোকে গৌণ ভাগ বলা হয়, আর বড় বড় ভাগগুলোকে বলা হয় মুখ্য ভাগ। একটি রেখার মাধ্যমে প্রকাশ করবে, এরকম একটা রেখা, ঠিক এইরকম ভাবে স্কেলটা কিন্তু একটা ডিজাইন থাকবে। এই নকশাটা প্রত্যেকটা মানচিত্রে থাকতেও পারে, নাও পারে, ঠিক এরকম করে।
ঠিক এরকম করে। এটি একটি রেখার মাধ্যমে প্রকাশ করছে এই স্কেলটি, এই জন্য এই স্কেলকে বলা হয় রৈখিক স্কেল। এই স্কেলের দুটো ভাগ থাকে, একগুলো হচ্ছে মুখ্য ভাগ, এইগুলো হচ্ছে একটা মুখ্য ভাগ, আর এই ছোট ছোট ভাগগুলো হচ্ছে গৌণ ভাগ। এই স্কেলটি সব থেকে বেশি পরিমাণে মানচিত্রে ব্যবহার করা হয়। যে কোনো মানচিত্রে যদি স্কেল অনুসারে অঙ্কন করা থাকে তাহলে এই স্কেলটি কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে। উপরের মানচিত্রে কর্নারে অথবা মানচিত্রে নিচের দিকে থাকে, উপরের দিকে ডান দিকে বেশি থাকে এই স্কেলটি। এই স্কেলটির একটা সুবিধা কি, এই স্কেলটি সবাই বুঝতে পারে। বিবৃতিমূলক স্কেলটাও কিন্তু সবাই বুঝতে পারে, খুবই সহজ, বললেই বুঝে নিল। কিন্তু ওই আরএফ স্কেল যেটা ভগ্নাংশ সূচক স্কেল, সেটা সাধারণত যারা ট্রেন্ড বা যারা এর সাথে সাথে পরিচিত তারাই মানে বুঝতে পারে, বাদ বাকি বোধগম্য হয় না। এবারে দেখো ভার্নিয়ার স্কেল, ডায়াগোনাল স্কেল, তুলনামূলক স্কেল। এই স্কেলগুলো তোমাদের সিলেবাসে সেই রকম নেই, তবুও দেখো এই স্কেলগুলো কি। ভার্নিয়ার স্কেল, পিরে ভার্নিয়ার নামে একজন ব্যক্তি একটা ছোট্ট স্কেল আবিষ্কার করেছেন। ছোট্ট স্কেল, এই স্কেলটা কি, ধরো একটা বড় স্কেল রয়েছে, বড় স্কেল, বড় স্কেলের আবার এগুলো ছোট ছোট ভাগ থাকে, ছোট ছোট ভাগ থাকে, তোমরা জানো ছোট ছোট ভাগ থাকে। যদি এটা 0 হয়, এটা 2 1 2 3, যদি এরকম হয়, যখন তোমরা কোনো একটি জায়গায় দূরত্বকে মাপতে যাচ্ছ, কোনো একটি জায়গার বা কোনো একটা দূরত্ব জেনারেলি স্কেল দ্বারা যখন মাপতে যাচ্ছ, তখন দেখবে ধরো ওখানে লেখা আছে 2.56। তো জেনারেলি সাধারণ স্কেল যে তোমরা ব্যবহার করো সেই স্কেলগুলোতে 2.5 এই পয়েন্ট কিন্তু নিতে পারবে, 2.5 এই পর্যন্ত নিতে পারবে। ধরো এটা 2 রয়েছে, এটা 5, 2.5 কিন্তু আমি সঠিকভাবে নিতে পারছি। এই পর্যন্ত 2, এই ছোট ছোট ভাগগুলো হচ্ছে হাফ, এটা 5, কিন্তু এই 6টা আমি সঠিকভাবে নিতে পারছি না, দেখতে পারছি না। এই 6টা 0.6 মানে কি, একটা দাগ যে রয়েছে এক থেকে হাফ থেকে কিছুটা বেশি হবে, তারপরে এই ছোট ছোট ক্ষুদ্রতম অংশগুলো যে রয়েছে, এই ক্ষুদ্রতম অংশগুলোর অর্ধেকের একটু বেশি, এগুলো সঠিকভাবে কিন্তু আমরা মাপ নিতে পারি না। এই সঠিকভাবে মাপ নেওয়ার জন্যই ছোট্ট একটি স্কেল থাকে, ছোট্ট একটি আর একটি স্কেল এই মূল স্কেলে লাগানো থাকে, যার এই মূল স্কেলের 9টি ভাগ, মূল স্কেলের 9টি ভাগ, আর এই ছোট্ট স্কেলের 10টি ভাগ এক সমান। ছোট স্কেলটা 10টি ভাগ, ছোট স্কেলের 10টি ভাগ ছোট ছোট, সেই ভাগটা 10টা থাকতে পারে বা 20টি ভাগ থাকতে পারে। আবার বলছি, যদি মূল স্কেলের ভাগগুলো 10টা থাকে, তাহলে মূল স্কেলের 9টা ঘর সমান ভার্নিয়ার স্কেলের, মানে এখানে একটা ঘর বাদ দিয়ে, এখানে এই মূল স্কেলের একটা ঘর বাদ দিয়ে এই 9টা ঘর আর এই ছোট্ট ভার্নিয়ার স্কেলের 10টা ঘর এক সমান। এই একটি ছোট্ট স্কেল নড়াচড়া করবে, এই স্কেলটার সাহায্যে কোনো একটি সংখ্যার 10 থেকে 100 ভাগ, 10 থেকে 100 ভাগ পর্যন্ত, এই 10 ভাগ থেকে 100 ভাগ, এই 100 ভাগ পর্যন্ত সঠিকভাবে মানটা নিতে পারবে। আমরা 2.5 তো নিয়ে নিচ্ছি, কিন্তু এই 6টাকে ভালোভাবে নিতে পারছি না, এটি অতি ক্ষুদ্র মান, এই মানটাকে আমরা সাধারণত আন্দাজ মতো ধরে নিই। তো ছোট ছোট যে মিটারগুলো ব্যবহার করা হয়, যেমন ব্যারোমিটার, তারপরে
ব্যারোমিটার তোমরা জানো, বায়ুর চাপ মাপতে ব্যবহার করা হয়। তারপরে রয়েছে থিওডোলাইট, এক ধরনের মিটার যন্ত্র রয়েছে, যে যন্ত্র দ্বারা কোনো টাওয়ার বা কোনো পাহাড়ের চূড়ার উচ্চতা মাপা হয়, যে এটা কতটা উচ্চতায় অবস্থান করছে, এর মানে পিক পয়েন্ট কতটা উঁচু। এই থিওডোলাইট নামে যন্ত্রগুলো এগুলোতে এই ভার্নিয়ার নামে স্কেল, ছোট্ট একটা স্কেল, মূল স্কেলের সঙ্গে বা বড় স্কেলের সঙ্গে ছোট্ট একটা স্কেল লাগানো থাকে, এই একটা সংখ্যার 10 ভাগ থেকে 100 ভাগ পর্যন্ত তার অতি ক্ষুদ্রতম মান নেওয়ার জন্য। তারপরে আসি ডায়াগোনাল স্কেল। এই ডায়াগোনাল স্কেলকে বলা হয় কর্ণীয় স্কেলও বলা হয়। কর্ণীয় মানে কি তোমরা জানো, যখন কোনো একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র যাই হোক না কেন, একটা তার কর্ণ থাকে, এই কর্ণ বরাবর মানচিত্র, এই কর্ণ বরাবর মান নেওয়া হয়। এই স্কেলটা কি রকম, এই স্কেলের 3টি ভাগ থাকে। স্কেলটা 3টি ভাগ, গৌণ, মুখ্য ভাগ, গৌণ ভাগ আর প্রগৌণ ভাগ। এইগুলো হচ্ছে এক একটা মুখ্য ভাগ। এইগুলিকে আবার ছোট ছোট 10টি ভাগে, এইভাবে 10টি ভাগে ভাগ করা থাকে, যেগুলোকে বলা হয় গৌণ ভাগ। আবার এই একটি মুখ্য ভাগ, একটি গৌণ ভাগকে আবার কর্ণ আকারে, কোণা আকারে এইভাবে 10টা ভাগে ভাগ করা থাকে, এভাবে 10টা ভাগে ভাগ করা থাকে। দেখো এইগুলো কিন্তু কর্ণ আকারে রয়েছে, কর্ণ আকারে, এগুলো কিন্তু এই কর্ণ আকারে রয়েছে। তো এখানে যদি এটা 0 হয়, এটা যদি 0 হয়, এটা 1, এটা 2, তাহলে এখানে মাপটা নেওয়া হয় কর্ণ অনুসারে। এখানে এটা কিন্তু 0, 1, 2, 3, 4, 5, 6 করে 10 পর্যন্ত থাকবে। এটা কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত থাকবে। এটাও 1, 2, 3, 4 করে 10 পর্যন্ত থাকবে। তো এখানে ধরো 2 পয়েন্ট, এখানে মানগুলো কিভাবে নেওয়া হয়, ধরো 2.65 এই মানটা নিবে, এই কর্ণ আকারে, এই কর্ণ বরাবর মানটাকে নিতে হয়। তাহলে 2 পয়েন্ট, আমি এখানে 2.2 পেয়ে যাচ্ছি, তোমার 6, তাহলে আমাকে এখান থেকে 6 উপরের দিকে উঠতে হবে, 6 এই উপরের দিকে উঠতে হবে, 6 ঘর, 6 ঘর, তারপরে 5 ঘর আসতে হবে কোথায় কোথায়, এইখান থেকে যদি এটা 6 হয় তাহলে 5 ঘর, 1, 1, 2, 3, 4, 5, তাহলে এইরকম জায়গাতে এসে এই মানটাকে এইভাবে নিতে হয় কর্ণ বরাবর, যেহেতু এই কর্ণ আকারে রয়েছে এর প্রগৌণ ভাগটাই। তো এই স্কেলটাকে বলা হয় কর্ণীয় স্কেল বা ডায়াগোনাল স্কেল। এই স্কেলটাতেও আমরা একটা সংখ্যার 10 থেকে 100 ভাগ পর্যন্ত মানগুলোকে কিন্তু সঠিকভাবে নিতে পারি। এই স্কেলটা কি বলা হয় কর্ণীয় স্কেল, বা কর্ণ বরাবর যখন কোনো স্কেল, কর্ণ বরাবর যখন দূরত্ব মাপ করা, মানে যে স্কেলের সাহায্যে কর্ণ বরাবর দূরত্ব মাপা হয়, সেই স্কেল কি বলা হয় কর্ণীয় স্কেল বা ডায়াগোনাল স্কেল। তবে এই স্কেলটা আমরা ব্যবহার করি জেনারেলি ক্ষুদ্রতম মানকে কোনো কাগজে টানতে বা বসাতে। আর এই ডায়াগোনাল স্কেল, এই ভার্নিয়ার স্কেলটা আমরা ব্যবহার করি কোনো একটা দূরত্বকে মাপতে। মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয় ভার্নিয়ার স্কেল। আর যখন আমরা ছোট্ট মাপগুলোকে যখন অতি সূক্ষ্ম আকারে যখন বসাবো কোনো কাগজে, তখন কিন্তু এই স্কেলটা ব্যবহার করি। তখন এইটুকু মান আমরা কাটা কম্পাসের সাহায্যে কিন্তু সূক্ষ্মভাবে নিয়ে থাকি। এই ডায়াগোনাল স্কেল বিশেষ করে ব্যবহার করে থাকে ইঞ্জিনিয়াররা, অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মানগুলিকে তাদের ড্রয়িং পেপারে অঙ্কন করার জন্য, এই বা কোনো একটি মডেল অঙ্কন করার জন্য এই ডায়াগোনাল স্কেলগুলো কিন্তু ব্যবহার করে থাকে। তারপরে একটি রয়েছে তুলনামূলক স্কেল। এই তুলনামূলক স্কেলটা কীরকম, এখানে তুলনামূলক স্কেলটা রৈখিক আকারে বা লিনিয়ার স্কেলে প্রকাশ করা হয়, যেটা রৈখিক স্কেল তোমরা আগে দেখলে সেই স্কেলে
এখানে তুলনা তুলনা করা হয়। ধরো এটা কিলোমিটারে দেওয়া রয়েছে, এটা কিলোমিটারে দেওয়া রয়েছে, এটা কিলোমিটারে দেওয়া রয়েছে। এর সঙ্গে নিচেই আর একটা স্কেল দেওয়া থাকবে, এর সাথে আর একটা স্কেল দেওয়া থাকবে, যেটা কিন্তু দেওয়া থাকবে এখানে মাইলে থাকবে, এখানে মাইলে। ঠিক একটা থাকবে সিজিএস পদ্ধতির স্কেল, সিজিএস পদ্ধতি, আর একটা থাকবে এফপিএস পদ্ধতির স্কেল। দুটো স্কেলকে একসঙ্গে প্রকাশ করা থাকে। এই স্কেলগুলো জেনারেলি ব্যবহার করা থাকে অ্যাটলাস মানচিত্রে, অ্যাটলাস মানচিত্রের বইতে এই স্কেলগুলো ব্যবহার করা থাকে। কোনো দেশে এই স্কেলটা বেশি প্রচলিত, সিজিএস পদ্ধতির স্কেল, কোনো দেশে হয়তো এফপিএস পদ্ধতির স্কেলটি বেশি প্রচলিত। এই জন্য দুটো স্কেল পাশাপাশি দেওয়া থাকে তুলনা করার জন্য। যখন যে স্কেলের সাহায্যে এফপিএস এবং সিজিএস উভয় স্কেল একসঙ্গে রৈখিক আকারে প্রকাশ করা থাকে, সেই স্কেলকে বলা হয় তুলনামূলক স্কেল। এই স্কেলটি অ্যাটলাস মানচিত্রে বেশি ব্যবহার করা হয়। এবারে স্কেলের ব্যবহার আর গুরুত্বগুলি সম্পর্কে পরীক্ষাতে আসতেই পারে, যেটা তোমাদের জানা খুবই দরকার। পরীক্ষাতে আসুক আর নাই আসুক, যে আমরা স্কেলটা ব্যবহার করি কেন। তোমরা ম্যাপ খুললেই দেখতে পাবে ম্যাপের উপরে একটি করে স্কেল রয়েছে। তাই স্কেলের সাহায্যে আমরা একটা ম্যাপ অঙ্কন করতে পারি। প্রথমে স্কেল ছাড়া ম্যাপ কিন্তু অঙ্কন করা যায় না। যদি স্কেল ছাড়া আমরা ম্যাপ অঙ্কন করি সেটা হয়ে যায় স্কেচ বা রাফ স্কেচ। সেটা কিন্তু ম্যাপ নয়, মানচিত্র নয় বা ম্যাপ নয়। এই স্কেল ছাড়া মানচিত্র অঙ্কন করা সম্ভব নয়। মানচিত্র অঙ্কন করতে গেলে অবশ্যই একটা স্কেল দরকার পড়ে। তারপরে ধরো একটা মানচিত্র অঙ্কন করা রয়েছে, তার নিচে স্কেলই দেওয়া নেই, তাহলে আমি কি করে বুঝবো যে মানচিত্রটা কত আয়তনের, কত বড় এলাকার না ছোট এলাকার। ধরো এইরকম করে একটা মানচিত্র এখানে দেওয়া রয়েছে, একটা মানচিত্র। এই মানচিত্রটা আমি দেখে বুঝতেই পারছি না এটা কোনো বড় এলাকার না ছোট এলাকার। এমনও হতে পারে যে স্কেলের সাহায্যে কিন্তু কোনো ছোট বস্তুকেও বড় করেও দেখানো যেতে পারে। যেমন জীবাণুগুলো অতি সূক্ষ্ম হয়, ভাইরাসগুলো, সেগুলোকে বড় করে দেখানো হয় চিত্রে। সেটা স্কেলটাকে উল্টে বড় করতে হয়। এইরকম একটা এর নিচে যখনই থাকবে, ধরো 1 সেমিতে লেখা আছে হয়তো 10 কিমি, তাহলে অবশ্যই আমি এটাকে দেখে কিছুটা ধারণা লাভ করতে পারবো। এখান থেকে এর দূরত্ব যদি 10 সেমি হয়, তাহলে এখান থেকে এর বাস্তবিক দূরত্ব কত হবে? 100 কিলোমিটার হবে। তাহলে আমি মোটামুটি বুঝতে পারবো যে এই মানচিত্রটি অবশ্যই কোনো একটা জেলার হতে পারে। 100 কিলোমিটার মানে কি, একদিক থেকে একদিক, মানে যে কোনো একটি জেলার হতে পারে। বা মোটামুটিভাবে আন্দাজ করতে পারবো যে মানচিত্রটি কত বড়, স্থানটি কত বড়। তো প্রথম কাজ মানচিত্র ম্যাপ অঙ্কন করতে ব্যবহার করা হয়। দ্বিতীয় নম্বর কাজ যে মানচিত্র আয়তনটা মোটামুটি ধারণা লাভ করা যায়। মানচিত্রের সাহায্যে কত বড় বা কত ছোট এলাকা রয়েছে সেই মানচিত্রটি স্কেল দেখে বোঝা যায়। তারপরে মানচিত্রের মধ্যে রাস্তাঘাট, তারপরে রেল লাইন, নদ নদীগুলো রয়েছে, এর দৈর্ঘ্য পরিমাপ করতে স্কেল দরকার হয়। রাস্তাঘাট, নদ নদী, এই সমস্ত বিষয়গুলো একটা মানচিত্রে যখন অঙ্কন করা থাকে কিন্তু বাঁকা বাঁকা থাকে, এর দূরত্বগুলো মাপতে একটা রোটামিটার নামে একটা যন্ত্র রয়েছে, ছোট্ট একটা রোটামিটার। ধরো এরকম ধরনের আঁকা বাঁকা পথগুলো রয়েছে, এর উপরে চালিয়ে একটা নির্দিষ্ট মান আসবে। ধরো যদি সেখানে এলো 10 সেন্টিমিটার, তাহলে স্কেলটায় যদি 1 সেমিতে 10 কিলোমিটার হয়, তাহলে নদীটার দৈর্ঘ্য অবশ্যই 10 10 100 কিলোমিটার হবে। তো
তো এইরকম ধরনের নদী, রাস্তাঘাট এদের দূরত্ব মাপতে, মানচিত্রের দূরত্ব মাপতে স্কেল দরকার হয়। তারপরে যখন ট্যুরিস্টরা যখন বাইরের দিকে কোথাও বেরোয়, তখন কিন্তু তারা একটা ম্যাপ নিয়েও বেরোয় যে আমরা কতদূর এসছি আর কতদূর বাকি রয়েছে। তো কদিনে আসলাম বা কতক্ষণে আসলাম আর কতক্ষণ লাগবে, এই একটা সময় গণনা করা মোটামুটি স্কেলের সাহায্যে যেতে পারে। তারপরে একটু আগে বললাম যে ব্যারোমিটার রয়েছে, তারপরে থিওডোলাইট, এরকম ধরনের যন্ত্রগুলোতে স্কেল ব্যবহার করা হয়। এর মানগুলোকে সঠিকভাবে নেওয়ার উদ্দেশ্যে স্কেল ব্যবহার করা হয়। এইরকম স্কেলের কতগুলি ব্যবহার রয়েছে। আজকের মতো এই পর্যন্তই।